সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি প্রকল্প সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন। আর সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনের পক্ষ থেকে আমরা এসেছি ঝাড়গ্রামের কাছে মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরে। সেখানে 130 জন বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা হবে। আর আজ আমরা সুচেতনার পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। আমাদের সঙ্গে আছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর অনিব্রত মাঝি, আছে চেস্ট স্পেশালিস্ট ডক্টর জয়দীপ পাল। আমাদের স্বাস্থ্য শিবির কাজ শুরু হয়ে গেছে। এরা সারিবদ্ধভাবে এখানে বসেছে। ডাক্তারবাবুরা ওদের প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ দিচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষার পর ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে কেক এবং লজেন্স। এই কাজে যারা আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন তারা হলেন সাইজার এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। আমাদের পক্ষ থেকে তাদের জন্য অন্তরের কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। এছাড়া আমরা এদের জন্য নিয়ে এসেছি লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী। এখানে আছে খাতা, পেন্সিল, রাবার, চাঁদা, দিস্তা কাগজ, বাঁধানো খাতা, ক্লিপবোর্ড, ম্যাপস এবং ছোট বড় খাতা এবং পেন। এগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দেবো। কি গান করিস? গান শেখিস? বাহ, ভেরি গুড। খাওয়া দাওয়া ঠিক করিস? ওরমভাবে প্রথমে চুষতে হবে, তারপর দাঁতে বেঁধে নিতে হবে, তারপর গিলে ফেলতে হবে। ট্যাবলেটটা একবারে গেলে যাবে না, লজেন্সের মধ্যে খেয়ে নিতে হবে। বোঝা গেল? খেতেও লজেন্স হয়ে যাবে, তো খেলেই যে মুখ শীত হয়ে যাবে ওরকম। ঠিক আছে, একদিন সপ্তাহে ডিম দেয়। আচ্ছা, তাহলে মিড ডে মিলটা খাস, ফিরে এসে 4টের সময় আবার কি খাস? মুড়ি খাস। তারপরে আবার কি একটু খেলাধুলা এইসব ব্রতচারী হলো, তারপরে পড়তে বসে যাবে। কাদের স্যার আসে? আচ্ছা, আর যাদের আসে না মানে ওটা 6, 5, 9, 10 যে স্যার আসে কেন? মানে ওরা কি লেখাপড়া ভালো না, নাকি মানে এক দলকে পড়ায় আরেক দলকে পড়ায় না কেন? টিচার নেই কেন? ও আচ্ছা, তো মানে রাত্রিবেলা সবাইকে আলাদা করে পড়াতে টিচার আসে, যে যে ক্লাসেই পড়ে, তাই তো? তারপরে পড়াশোনা করাই শেষ হয়ে যায়। মানে কটা? 8টা 9টা এরকম না? আরো দেরি? আরো দেরি? কটা? আচ্ছা, তারপরে তোরা কি করিস? রাতের খাওয়া? রাতের খাওয়া কি দেয়? মানে ভাত ডাল তরকারি থাকে আর বাকি একটা এক এক রকম দিয়ে, তারপরে মানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক আছে, তাই তো? তারপরে ঘুমিয়ে পড়ি। জিজ্ঞাসা বড় করে, তোর নিজের সমস্যা কি? হ্যাঁ, বুক ব্যথা করে? বুক মানে কি? বুক খাঁচার ভেতরে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুকের ভেতরে ব্যথা করে কেন রে? বুক ধরফর করে?
অলমোস্ট ইউনিভার্সিটি লাগবে। হ্যাঁ, আমি দেওয়ার পরে তোমায় দিয়ে দেবো, সে অনুযায়ী বলতে হবে। এই আমাদের স্বস্তিকার, এই যে সাদা সাদা দাগ সঙ্গে ব্রণর মতো, এইগুলো কিন্তু খানিকটা খুশকির সাথে জড়িত। তো তাদের তেল মাখলে কি হবে, চুল থেকে যে খুশকিগুলো উড়িয়ে যাওয়ার কথা সেগুলো তেল মাখলে ওগুলো বসেই থাকবে, ওগুলো আর কোনোদিন যাবে না। বরঞ্চ আমরা একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে বলি। তো এগুলো সবাই মাথায় রাখ নিজেরা। একজনকে বলছি মানে বাকিরা একটু একটু করে কিন্তু শুনেন, কিন্তু যাদের নেই তাদের করতে হবে। যেমন তোর মনে হচ্ছে নেই, তো তুই যেরকম চালাবি, কিন্তু যাদের এরকম একটু সাদা হয়ে যাবে, মুখে ব্রণর মতো মতো উঠবে, তাদের কিন্তু খুশকির সমস্যা আছে, তারা কিন্তু তেলটা অতটা মাথায় ব্যবহার করিস না। আমার মাথার খুশকির জন্য ডাক্তারবাবু দিয়েছে প্রথম মাসে সপ্তাহে 3 বার করে, তারপরের মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে সপ্তাহে 2 বার করে, এবং তারপর আরও 2 মাস তোমাকে এটা লাগাতে হবে সপ্তাহে 1 বার। ঠিক আছে, এটা তুমি এখানে সেটও করতে হবে। দ্বিতীয় জন এসে দেখি তোমারটা দেখি বলেছি, তোমাকে একটাই ওষুধ দিয়েছে ল্যান্ডলিয়া, একটা ট্যাবলেট রাতে খাওয়ার পর, এটা 20 দিন খেতে হবে। যেখানে তোমরা ওষুধের জন্য প্রেসক্রিপশন জমা করছো সেখানে জমা করো, স্টেটটা দিয়ে স্টেট একটু নিয়ে এসো। ভয় পাবি না, জোরে শ্বাস নিলে কষ্ট হয়, ছুটলে দেখি তো কত তোর পালস রেট। ছুটিস তো না, তুমি তো তাড়া করে দেবে একদম। তো চোখটা আগে ওখানে গিয়ে না আঙুলটা গরম করবি, এখন দেখে বোর্ডে দেখতে না পরিষ্কার বেশি করতে গেলে চোখ দিয়ে জল পড়ে। দিয়ে দেব। কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো। আচ্ছা, এই নাও। 24 তারিখ তোমার হেলথ চেকআপ হয়ে গেছে তো? তাই তো, ঠিক আছে, তো খাও। আমি একটু দেখাবো, কত সময় আছে? এখন অনেক সময় আছে। তোরও তো ঘুম যাও পাবে। যাও। আইসে দেখাবো। ওকে পাঠিয়ে দেবো। এই পায়ের এই ওয়েট মেশিনটা কোথায়? anomaly at birth. এই ওষুধটা, প্রথম ওষুধটা, হ্যাঁ, রাত্রিবেলা শোয়ার সময় 3 দিন, ঠিক আছে। আর এটা মুখে লাগানোর একটা ক্রিম মতো অয়েনমেন্ট দিয়েছেন ডাক্তারবাবু, যেখানে যেখানে তোর সমস্যা, হ্যাঁ, এইখানে এই যে সাদা জায়গাগুলোতে এখানে লাগাতে হবে, ঠিক আছে। আর এই শ্যাম্পুটা আমি তো দেখলাম অধিকাংশ মেয়েদেরই এই একই সমস্যা। তোমরা প্রথম মাসে সপ্তাহে 3 বার করে লাগাবে, দ্বিতীয় মাসে সপ্তাহে 2 বার করে লাগাবে, এবং তারপরে আরও 2 মাস সপ্তাহে 1 বার করে। তেল কিন্তু চুলে দেওয়া যাবে না, হ্যাঁ, চুলে তেল দেওয়া যাবে না, সেই কারণেই মুখের এইগুলো হচ্ছে, ডাক্তারবাবু বলছে। দিলে ফেলতে হবে,
সমস্যা না, নেহায় অনেকগুলো কাহিনী রেকর্ড আছে। হ্যাঁ, রাত্রিবেলা 15 দিন চলবে। আর এটা হচ্ছে রাত্রিবেলা 10 দিন চলবে। কেমন? ঠিক আছে, এখানে 10 দিন কটা আছে? ছোটরা 4-5 দিন দাও না, দাও 4-5 দিন দাও, চলে যাও। সবাই তো লাইন করে খাতাগুলো ওখানে দাও, নাও ধরো এটা, খাতাগুলো ওখানে নাও, নাও ধরো এটা, ওখানে খাতাগুলো দাও, এখানে বলো। যাও দাদার কাছে লাইন দাও, আসো সরে যাও, এগিয়ে যাও, দাদা প্লিজ এগিয়ে যাও। তুমি এটা নাও, রাবার দাও, তোমার হয়ে রাবার দাঁড়াও। ছোটদের প্রোটেক্টর লাগে না বাবু, পেন্সিল দাও, পেন দাও, পেন, পেন খুলে দাও, পেন দাও, সামনে পেন দাও, পেন দিয়ে দাও একটা করে। দাঁড়াও, আমার ফোনে কোনো জায়গা নেই। ওরভাবে হয় না, স্যাররা দেবেন। বাবা আমরা তো খাতা, পেন, পেন্সিল বাচ্চাদের হাতে তুলে দিলাম, আর যেগুলো রয়েছে সেগুলো ওদের তো বারবারই এগুলো কাজে লাগবে। এখানে কত টাকা হলো? 81 না 82? আরো 80-90 জন আছে স্কুলে গেছে, তাহলে যারা স্কুলে গেছে তাদের জন্য আমরা পাবো না। 90 এর উপরে আছে, খাতা 90 এর প্রায় 90 আছে। 90 এর বেশি আছে, 70 জন ওদের হিসেব করেই আমাদের যিনি দিয়েছেন এবং আমরা এনেছি। আপনি এই পেন্সিল, পেন, খাতা এগুলো আপনাকে দিচ্ছি, রেজিস্টার 2টি খাতা, এখানে কার্ডবোর্ড যাদের মেয়েদের লাগে, আর বড় মেয়েদের স্কুলে ভূগোল, ইতিহাসে ম্যাপ লাগে, আমরা ম্যাপ, ওয়ার্ল্ডের ম্যাপ এগুলো সব এনেছি। সেগুলো আপনি ওদের দিলাম, যার যেটা লাগবে সেগুলো আপনি দিয়ে দেবেন, হ্যাঁ। আর এই বড় খাতাও রয়েছে, আর রয়েছে এখানে 20টা কাগজ, মেয়েরা লিখিয়ে রাখছে, 20টা কাগজও রয়েছে। হ্যাঁ, না না এবং অভিনন্দন জানাচ্ছি আবার ওরা এখানে আসার জন্য। বাচ্চাদের এতগুলো বাচ্চাকে ডাক্তারবাবুরা সকাল থেকে সত্যি ওনাদের অনেকটা চাপ পড়ে গেছে, বুঝতে পারে এতগুলো পেশেন্ট ওরা করেছেন, ওদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি।
একটা কাজ করছে, এত দূর থেকে এসে এটা একটা খুব মানে পরম সৌভাগ্য। ধন্যবাদ। ঠিক আছে।